সকালে ঘুম থেকেই উঠে দেখি আমার ভাগনা কাঁদছে, বলছে মামু আমি শের পাঞ্জাব যাবো। ওকে থামিয়ে দিয়ে বলি নিয়ে যাবো। আমি দোকানে চলে এসেছিলাম, দোকানে সেরকম খদ্দের ছিল না বলে বলি মালগুলো গুছিয়ে নিই, দোকানে অনেক র্যাক খালি হয়ে গেছে, মালগুলো গুছাচ্ছিলাম। তারপর এখান থেকে গুছিয়ে দেওয়ার পর সন্ধ্যের দিক করে শের পাঞ্জাব বেরিয়ে যাব আমার ফ্যামিলিকে নিয়ে। চলে এসেছি আমরা শের পাঞ্জাব। আমার ভাগনা কি খুশি, এই প্রথমবার আসলো আমাদের সাথে শের পাঞ্জাবে। আমিও অনেকদিন পর আসলাম, আর আগে আসতাম, এখন আর আসা হয়নি কাজের চাপে। আমরা গাড়ি পার্কিং করে ঢুকে গেছি শের পাঞ্জাব ভেতরে। এত ভিড় এত ভিড় যে গাড়ি রাখার জায়গা ছিল না। আমরা যা হোক করে গাড়ি রেখে আমরা এই হাঁটছি আমার ওয়াইফকে নিয়ে সাথে করে। সেও প্রথমবার আমার সাথে আসলো এখানে। ভিড়টা দেখো খালি। আমার ওয়াইফ খুব খুশি যে প্রথমবার আমার সাথে আসলো, একসাথে হেঁটে ভিডিও করছি আমরা। তারপরে এইখান থেকে আমরা ঘোড়ার দিকে চলে গেলাম। আমার ভাগনা বলছে আমি ঘোড়ার পিঠে উঠবো, তাকে আবার থামিয়ে দিয়ে আমরা একটু সামনের দিকে হেঁটে গেলাম। তারপর দেখলাম স্ক্রিনে রাহাত ফাতে আলি খানের ভিডিও চলছে কাওয়ালি। এটা শুনতে শুনতে আমরা এগিয়ে গেলাম। ফাঁকাই ছিল, সেরকম কেউ ছিল না, জায়গাটা খুব সুন্দর লাগছিল। রাতের শের পাঞ্জাব এত সুন্দর লাগে। আর কে কে এসছে কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট ব্লগ করছি, আর আস্তে আস্তে আরও ব্লগ আসবে, আপনারা সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।